ভাইরা আমার, বাবাজিরা শুনুন, নবীর বংশ কুরাইশ, কুরাইশ বংশ নবীর বংশ নয়। নবীর বংশটা যে আহলে বায়াত, এরা কারা? আহলে বায়াতের সাথে বুগজ রাখা যাবে না। আহলে বায়াতকে ভালোবাসা ঈমান, আহলে বায়াতকে ভালোবাসা ঈমান। আহলে বায়াত কোথা থেকে এসেছে জানেন? একটু বলি ভাইরা আমার, বাবাজিরা, নবীজির যখন পুত্র সন্তান, চারটা পুত্র সন্তান ছিল, চার, কাসেম, তৈয়ব, তাহের আর ইব্রাহিম, এই চার পুত্র সন্তান যখন ইন্তেকাল করে গেল নবীজির, তখন কুরাইশ কাফের বেদিনেরা মক্কার, তারা কি করলো জানেন? মজা নিতে লাগলো, বগল দাবাচ্ছে। কি দাবাচ্ছে? বলছে আবতার নবী, মানে নির্বংশ নবী। নবীর বংশে আর বাতি জ্বালানো কেউ রইল না, বংশ ধরা হয় ছেলের থেকে। আরে কথা বলছেন না কেন? বংশ ধরা হয় ছেলের থেকে, সুতরাং মজা নিচ্ছে, মজা নিচ্ছে। হ্যাঁ, নির্বংশ নবী, আবতার নবী। আল্লাহ সব দেখছেন, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, বংশ তো শেষ, ছেলে শেষ, বংশ শেষ। যার জন্য অনেকের ছেলে পুত্র সন্তান না হওয়ার কারণে অনেক মা বোনেরা অনেকেই আছেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বংশ কি শেষ হয়ে যাবে? ছেলে নেই, আল্লাহ একটা নেক্সট সন্তান দাও, সন্তানের আশা করে। কেননা বংশ থাকবে ছেলের থেকে, মেয়ের থেকে বংশ ধরা হয় না। এই জন্য দেখবেন পরিচয় কোথা থেকে হয় জানেন? বাপের থেকে, মায়ের থেকে পরিচয় নয়, বাপের থেকে। আমি কি আলী আসগার ইবনে আহমদুল্লাহ, আহমদুল্লাহ ছেলে আলী আসগার। আব্দুল্লাহ, দেখেন সমস্ত সাহাবীর নাম যখন বলা হয়, তাই না? আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মাসউদের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জুবায়েরের ছেলে আব্দুল্লাহ। সব পরিচয় দেখবেন মক্কা শরীফে বাপের নাম থেকে পরিচয়, মা থাকে না এখানে। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে তো? হ্যাঁ, একটু বোঝেন। তাহলে পুত্র সন্তান চলে গেল, কাফেররা মজা নিচ্ছে, এই তো নবীর বংশ শেষ, পাতি জ্বালানোর কেউ রইল না। আল্লাহ দেখছেন, আল্লাহ বলছে বগল দাবিয়ে নে, তারপর যত লাঠি ঘোড়ার ঘোড়া আমি বলছি। এবার আল্লাহ তরফ থেকে ওহী নাজিল হচ্ছে, নবীজিও মন খারাপ, তাই তো কি ব্যাপার? ভাইয়ার আমার, বাবাজিরা, ও মা বোনেরা শুনুন, ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। আমার আল্লাহ পাক বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসার। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, এ হাবিব, হাবিব, পৃথিবীতে সব বংশ বাপ থেকে ধরা হবে, আপনার সব পুত্র সন্তানকে আমি তুলে নিয়েছি। এইবার কি আপনার বংশ শেষ হয়ে গেল? ওই কাফেরদের চুপ করানোর জন্য, তামাম দুনিয়া পৃথিবীর মুখ বন্ধ করার জন্য আল্লাহ বললেন, হাবিব, আপনার জন্য আইন আমি চেঞ্জ করে দিলাম। আইনটা হলো, হাবিব রে, ফাতিমার যত বংশ হবে, সন্তান হবে, সব হবে নবীর বংশধর। আপনার বংশধর, জোরে বলুন। আপনার যারা বলছে নির্বংশ, তারাই লেজ কাটা নির্বংশ। আমার আল্লাহ কোরআনে ওহী নাজিল করে বললেন, হাবিব আপনি নির্বংশ নন, নির্বংশ নন, আপনি নির্বংশ নন, তারাই লেজ কাটা নির্বংশ, আপনি নির্বংশ নন। ফাতিমার যত সন্তান হবে সব নবীর বংশ, সব নবীর বংশ। এখান থেকে আহলে বাস শুরু হলো, নতুন করে আইন চেঞ্জ করে দেওয়া হলো, নবীর জন্য আইন চেঞ্জ। এখান থেকে ধরা হবে নবীর বংশ। আর নবীর বংশ কুরাইশ ছিল, ওখানে স্টপ। কিন্তু নবীর পথ থেকে এবার যা হবে, সব ফাতিমার যত আহল, ফাতিমার হাসান হোসেন, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, ইমাম জাফর আস-সাদিক, ইমাম বাকর জাইনুল আবদিন, সব নবীর বংশধর। খাজা গরিব গাউসে আজম বংশধর, খাজা গরিব নওয়াজ বংশধর। কিয়ামত পর্যন্ত নবীর বংশধর থাকবে।
থাকবে, আর সেই বংশের উপর দরুদ না পড়লে আপনার নামাজির নামাজ শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের উপর দরুদ, তার বংশের উপর, আহলে বাইত বংশের উপর দরুদ না পড়লে নামাজির নামাজ শুদ্ধ হবে না। নামাজেও নবীর বংশকে ঢুকিয়ে দিয়ে আল্লাহ নবীর বংশকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। আরো জোরে উত্তরটা পেলেন? কথা বলছেন না কেন? এইবার আলীর কথাটা বললেন না কেন? বলে আলী কি হবে হুজুর? হ্যাঁ, আলীরটা শুনবেন না? কি বলছে ওর? হযরত ভাইয়ের আমার বাবাজিরা, মদিনা শরীফে নবীজি কালো চাদর উড়লেন, উড়ে বের হলেন, কালো চাদর উড়ে নবীজি বলছেন, ফাতিমা এসো। ফাতিমা এলেন, ছুটে এলেন, নবী চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। হাদিস শরীফ বলছে, আল্লাহর নবী বললেন, হোসেন এসো, হাসান এসো। হাসান এলেন, ইমাম হাসান এলেন, নবীজি চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। নবী ডাকছেন, হুসাইন এসো। হুসাইন এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এইবার নবী ডাকছেন, আলী এসো। আলীকে বাদ দিলেন, আলী এসো। শেরে খোদা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ভালো করে শোনো, ঢুকিয়ে নিয়ে কজন আছে চাদরের মধ্যে? 4 জন। নবীকে নিয়ে 5 জন। এদিকে তাকান, আল্লাহর নবী বলছেন, এদিকে তাকা, হাদিসটা শোনো, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ চাদরের মধ্যে যারা আছে সব আমার আহেল। জোরে জোরে বলুন, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেছেন, আর নবী যখন বলেছেন, আর গ্রামার ট্রামার চলবে না, লোক বিমানে টানে কোনো গ্রামার চলবে না। আল্লাহ যখন বলে দেন, ওখানে আর চলবে না, কোনো কায়দা বগদাদি চলবে না। কায়দা বগদাদি একটা আছে, বলে দিচ্ছি, একটা কায়দা আছে। তাওহীদ আলাদা, রিসালাত আলাদা, দুটো যখন আলাদা হয় মাঝখানে একটা ওয়াও আতিফা আসে, ওয়াও আতিফা। তাহলে সিস্টেম এটা হলো কওয়াইদ, কায়দা, গ্রামারের কায়দা। তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। তাওহীদের সাথে রিসালাতকে যখন জুড়াবেন, জুড়ানোর একটা কায়দা আছে, গ্রামারের কায়দা আছে। এটা মাঝখানে ওয়াও আসবে, তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হতেই হবে, গ্রামার অনুযায়ী, কায়দা অনুযায়ী হতেই হবে। তাহলে গ্রামারকে তুলে ফেলে দেন, তখন তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আর, ওয়াও মানে আর, আর মুহাম্মদ আল্লাহকে রাসূল, প্যারে রাসূল, বান্দে আর রাসূল। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াও থাকতেই হবে। আল্লাহ বলছেন, এটা তো গ্রামার বলছে, আল্লাহ বলছেন আমার কাছে কোনো গ্রামার চলবে না, কোনো কায়দা বগদাদি চলবে না। এটা উচিত, কিন্তু আল্লাহ বলছেন এখানে কোনো কায়দা চলবে না। আল্লাহ মাঝখান থেকে ওয়াওটাকে সরিয়ে দিয়ে তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিলেন, ওয়াওটাকে সরিয়ে দিলেন। এখানে আর ওয়াও ঢোকানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আটটার নয়, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। ওয়াওটাকে সরিয়ে দিয়ে মুহাম্মদকে আল্লাহ তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিলেন, জুড়িয়ে দিলেন, জুড়িয়ে দিলেন। আর